সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং তাকে টার্গেট করা হয়েছে যে ফ্যাসিবাদের প্রতিকৃতি মোটিভ যে নির্মাণ, এই নির্মাণে সে ভূমিকা রেখেছে, সেটা একজন শিল্পী হিসেবে তাকে সন্দেহ করেছে ফ্যাসিবাদের দোসররা। সন্দেহ করে তার যে গ্রাম মানিকগঞ্জ জেলার গড়পাড়া ঘোষবাড়ি সদর থানা, তার বাড়িঘরে আগুন লাগিয়ে ভস্মীভূত করেছে। এরা কারা? এরা সম্পূর্ণরূপে পরাজিত যে ফ্যাসিবাদ স্বৈরাচার, তার দোসররা এই কাজটি করেছে। আমি আপনাদেরকে এই সন্ধ্যার সময় কথাটি এই জন্যই বলছি যে ফ্যাসিবাদের পতন হলেও তাদের কিন্তু অর্থনৈতিক পতন হয়নি, তাদের যে সামাজিক পতন হয়নি। তারা সমাজের বিভিন্ন স্তরে তারা অবস্থান করছে এবং ফ্যাসিবাদের যে পৈশাচিক এবং বিষাক্ত থাবা, সেই থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উকি দিচ্ছে এবং তাদের থাবা বিস্তার করছে। মানবেন্দ্র ঘোষ, তাকে মেধাবী ছাত্র, আগেই বলেছি আপনাদের 2003-04 শিক্ষাবর্ষের ছাত্র। সে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র। সে গণতন্ত্র মনা ছাত্র বলে তাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকও করা হয়নি। সে ফ্যাসিবাদের এক ধরনের শিকার ছিল। বিশ্ববিদ্যালয়ে যে মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট, মেরিটে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট ক্লাস পায়, এ ধরনের তাদেরকে শিক্ষক করা হয়। সে মেধাবী ছাত্র হওয়ার পরও করা হয়নি এবং তাকে সন্দেহ করেছে। সে ওই প্রতিকৃতির সাথে ছিল কি ছিল না সেটা যাচাই না করে সন্দেহ করে রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে বাড়িঘর ভস্মীভূত করেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রতিবাদ জানাচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদ কত নির্মম হতে পারে, কত বিধ্বংসী হতে পারে। এরা যে সুষ্ঠু সংস্কৃতির চর্চা, শিল্পকলার বিরোধী, এটি গণবিরোধী রাজনৈতিক সংগঠন, এটা যে একটা দস্যুবৃত্তি তাদের মানে অন্তরের আদর্শ, এটা আবারও প্রমাণিত হয়েছে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে। এদের কাছে কোনো মানবতা বোধ নেই, এদের কাছে কোনো ঔদার্য নেই। এরা শিল্প সাহিত্যের চর্চার ধারে কাছে নেই। এরা শুধুমাত্রই হচ্ছে আরাধনা করত ক্ষমতার। এই ক্ষমতার আরাধনা করতে গিয়েই দেশের সম্পত্তি তারা লুট করেছে, সম্পদ লুট করেছে এবং জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশে পাচার করেছে। এবং এই পাচারের মধ্যে একেবারে ফ্যাসিবাদের যিনি প্রধান প্রতীক, প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং তাদের ঘনিষ্ঠ জনরা, এমপি মন্ত্রী যারা ছিলেন, তারা এই পাচারকাণ্ডের মধ্যে দিয়ে যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, তারা একেবারে এক অনবদ্য সুখের স্বর্গে বসবাস করছেন পৃথিবীর বিভিন্ন নামিদামি শহরে। আর যারা ইয়ের বাইরে আছেন, যারা দেশ থেকে পালাতে পারেননি, তারা ভিতরে থেকে তাদের কাছে প্রচুর টাকা, সেটা নিয়ে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য এহেন সহিংস অন্তর্ঘাতমূলক কাজ নেই তারা করছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সে অন্তর্ঘাত করার চেষ্টা করছে। এবারের যে পহেলা বৈশাখ নববর্ষ, যে আন্তরিকতা, যে স্বস্তি আনন্দের মধ্যে দিয়ে পালিত হয়েছে, যে নিরাপত্তা এবং সমস্ত ধরনের ভীতিহীন একটি পরিবেশ তৈরির মাধ্যমে পালিত হয়েছে, সেটি যাতে পালিত হতে না পারে এই জন্য নানা ধরনের প্রচেষ্টা তারা চালিয়েছে। আপনারা জানেন যে কী বলে চারু এবং কারুকলা যে অনুষদ, সেই অনুষদে আগের দিন ঢুকে ফ্যাসিবাদের প্রতিকৃতি তারা ভেঙে তছনছ করেছে। তারপরে এই যে এরপরে যখন শিল্পীরা এই প্রতিকৃতি বানিয়ে এটা নিয়ে যে মিছিল করে, বৈশাখী যে মিছিল করে, কী বলেছে যেন একটা আনন্দ মিছিল যেটি করে, সেখানে সেটি দেখে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রামে
ভূমিকা বিরচিত যে সমস্ত তরুণ কিশোররা রেখেছে, তাদের যে প্রতীকগুলো, সেটা তাদের অন্তরে ব্যথা জাগিয়েছে। তারা ভুলতে পারছে না যে তাদের কারণেই, মানে যে ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনা, তার কারণেই তো তারা আজকে প্রচুর টাকার মালিক, প্রচুর অর্থবিত্তের মালিক। তো সুতরাং তাকে তো তারা ভুলতে না পারেরই কথা। সুতরাং এই যে ফ্যাসিস্টের প্রতীক নিয়ে যে আনন্দ মিছিল, এই আনন্দ মিছিল তারা সহ্য করতে পারেনি। তারা এটাকে ধ্বংস করার জন্য, এটিকে নস্যাৎ করার জন্য সমস্ত ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। আমার ভাবতে খুব অবাক লাগে যে আজকে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটি আন্দোলনের ফসল হিসেবেই গণ্য করা হয়, যে সরকারের প্রতি সবাই, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই সমর্থন দিয়েছেন, কিন্তু তারা নির্বিকার, তারা নিরুদ্বেগে দিন যাপন করছেন। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই মানে চিন্তাতেই তারা মশগুল আছেন। কিন্তু যারা এত শিশু কিশোরকে হত্যা করলো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্রদেরকে যারা হত্যা করলো, সেই হত্যাকারীরা, সেই ঘাতকরা আজকে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অন্তর্ঘাতের যে চেষ্টা করছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে। তাদের কোনো উদ্যোগ নেই, তারা কোনো ধরনের এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেনি বলেই আজকে এই পরিস্থিতি হচ্ছে। কেন মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন ধরানো হলো, কেন ভস্মীভূত করা হলো তার গ্রামের বাড়ি? নিশ্চয়ই এরা ঘাপটি মেরে আছে। অথচ প্রশাসন অনেক কিছু জানার পরেও তাদের মধ্যে সেই আন্তরিকতা এবং সেই উদ্যোগ নেই বলেই আজকে ফ্যাসিবাদের দোসররা সমাজের বিভিন্ন জায়গায় তৃণমূলে তারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার শুধু ক্ষমতা উপভোগ করার জন্যই আজকে যারা গণতন্ত্রে শহীদ হয়েছে, যাদের রক্ত ঝরেছে, তাদেরকে সেখানে ক্ষমতায় বসায়নি। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যেটি হাসিনার সরকার, ফ্যাসিবাদী সরকার যেটি কেড়ে নিয়েছে দীর্ঘ 16 বছর ধরে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এসব চিন্তা রেখেই তো এই আন্দোলন 16 বছর ধরে চালিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ বিভিন্ন গণতন্ত্রমনা রাজনৈতিক সংগঠন। সর্বশেষে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা যখন পালাতে ব্যর্থ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তো তারপরের যে সেই সরকার তো যে অবশিষ্টাংশ আছে ফ্যাসিবাদের দোসরদের, সেটিকে দমন করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই কাজগুলো তো ছিল এই সরকারের। কিন্তু সরকার নির্বিকার থাকার কারণেই তারা আজকে বিভিন্ন সময়ে মাথাচাড়া দিচ্ছে এবং গণতন্ত্রকামী মানুষ, শিল্পী, কুশলী, সাংস্কৃতিক কর্মী, এদের উপর তারা আঘাত হানছে। রাজনৈতিক নেতাকর্মীদেরকে তারা আঘাত হানছে এবং হত্যাও করেছে তারা। আপনারা জানেন মাত্র কয়েকদিন পরে, শেখ হাসিনার পতনের কয়েকদিন পরেই তারা গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে কুপিয়ে হত্যা করে, ক্রীড়া সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, এবং বৈষম্য বিরোধী একজন ছাত্র নেতাকে হত্যা করেছে, যে ছাত্র দলের নেতা ছিল, সেটা নরসিংদীতে হত্যা করেছে। এরপর থেকেই তারা এইটা, অর্থাৎ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে দোসররা। শেখ হাসিনার যারা বিশ্বস্ততার সাথে তার গুম, খুন এবং রক্তাক্ত যে পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল, এবং এটা যারা বাস্তবায়ন করেছিল তার প্রশাসন লোকরা, তারা আজকে অনেকেই বিভিন্ন জায়গায়, হয়তো ঢাকা থেকে সরিয়ে কোথায় দেওয়া হয়েছে, হয় নরসিংদীতে, নাহলে মানিকগঞ্জে, নাহলে অন্য কোথায়, তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস তারা রক্ষা করছে। অথচ তাদেরকে আইনের আওতায় আনার কথা, তাদের বিচার হওয়ার কথা। প্রকাশ্যে গুলি চালিয়েছেন, আমি জানি এই ধরনের একজন থানার ওসিকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে বাংলাদেশের একটি জেলায়, কক্সবাজারে। এ ধরনের বহু ঘটনা আছে, কিন্তু সরকার আমাদের এই সমস্ত কথায় কোনো কর্ণপাত করেনি। আজকে কর্ণপাত করেনি বলেই আজকে মানবেন্দ্র ঘোষদের মতো মেরিটোরিয়াস শিল্পীরা আজকে তারা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে।
তা আমি সরকারের এই ব্যর্থতার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অবিলম্বে মানবেন্দ্র ঘোষ তার বাসার তার যে বাড়িতে পোড়ানো হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে এবং সকল নিরাপত্তা বিধান করতে হবে এই সরকারকে। অন্যথায় জনগণ কিন্তু কোনো কিছুই ভুলে যায়নি, ভুলে যাবে না। জনগণ তার নিজস্ব গতিতে ফিরে যাবে এবং সেগুলোর জবাবদিহি চাইবে সরকারের কাছ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।